আর এদিকে নদীর চর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ, শাসক দলের মদতে মাটি বিক্রির অভিযোগ বিজেপির। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে রমরমিয়ে চলছে নদীর চর বিক্রি। সেই ছবি দেখাবো আপনাদের। কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। চর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ তোলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার। সেই ছবি দেখতে পাচ্ছেন কাকদ্বীপে, যেখানে রমরমিয়ে চলছে নদীর চর বিক্রি। শাসক দলের মদতেই নাকি বিক্রি হচ্ছে মাটি, অভিযোগ করছে বিজেপি। দক্ষিণ চব্বিশ পরগনার এই কাকদ্বীপের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। নদীর চর কেটে মাটি বিক্রির অভিযোগ। এর আগেও বারংবার এই ছবি আপনাদেরকে দেখিয়েছি। রাতের অন্ধকারে কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে। শাসক দলের মদতে মাটি বিক্রির অভিযোগে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি নকিব উদ্দিন গাজী। নকিব, শাসক দলের মদতে নাকি মাটি বিক্রি হচ্ছে, এমনই অভিযোগ তুলছে বিজেপি। কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? সবাই বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত একটি দ্বীপ কাকদ্বীপ। সেই কাকদ্বীপের যে পঞ্চায়েত আছে, এলাকার যে স্মৃতি, সেই পঞ্চায়েতের এলাকায় কালনাগিনী নদীর চর আছে বুদ্ধদেবপুর এলাকায়। সেখানেই কিন্তু এই স্বামীজি গ্রাম পঞ্চায়েত এলাকায় তাই দেখা যাচ্ছে চর থেকে মাটি কেটে নিচ্ছে এবং সেই মাটি কাটা হচ্ছে সরকারি যে কাজকর্ম করে তারাই কাটছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এই কথা অস্বীকার করেছে স্থানীয় যে পঞ্চায়েতের প্রধান। তিনি বলেছেন এই ধরনের কাজ হতো, যা শুনেছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, তবে এই ধরনের কাজ আমরা করতে, যদি কোনো টেন্ডার কেউ যদি পায় সে কোথা থেকে মাটি আনবে সেটা তার ব্যাপার। পাশাপাশি এই বিষয় নিয়ে কিন্তু বিজেপির যে মথুরাপুর কেন্দ্রের যে সাংগঠনিক জেলা সভাপতি, তিনি অভিযোগ করেছেন এটা শাসক দলের মদতে হচ্ছে। তবে এই কথা অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। তবে এটা নিয়ে কিন্তু প্রশাসনকে জানিয়েছেন বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এই নদীর চর থেকে এভাবে মাটি কেটে নিয়ে যাওয়া বেআইনি, সেইটা নিয়ে কিন্তু সরব হয়েছে। যেমন একদিকে পঞ্চায়েতের প্রধান, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষও সরব হয়েছে। প্রায় সময় রাতের অন্ধকারে দিনের বেলায় কিন্তু এভাবে মাটি কাটা হচ্ছে বলে এমনটাই স্থানীয় মানুষের দাবি, এবং সেটা নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ নকিব তোমাকে। আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তৃণমূল বিজেপির, শোনাবো আপনাদের। চরে যে মাটি কাটা হচ্ছে, কবে থেকে কাটা হচ্ছে? 12 মাস হয়, কিন্তু এখন একটু কম। ওই তো এখন দেখলাম কাটা হচ্ছে। হ্যাঁ, ওই কম কাটে, আগে খুব কাটতো। এই যে আপনাদের তো নদীর পাড়ে থাকেন, এই যে কাটা হচ্ছে দিনের পর দিন, আপনাদের ভয় লাগে না? আমাদের কি বলবো, এবারে যারা প্রধান মেম্বার তারা আমার পাশাপাশি ঘর, তারা না করলে আমরা কি বলবো? আমাদের কথা শুনবে? বলেছেন কোনোদিন? বলেছি, কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। যারা মেম্বার তারাই জানবে, আমরা কি জানবো? কাকদ্বীপ বিধানসভা কালনাগিনী নদীর যে চর, সেই চর তৃণমূলের মদতে সেখানকার লোকেরা কেটে নিয়ে যাচ্ছে। নদীর পাড় ভেঙে যাওয়ার কারণে সামনে যে বর্ষা আসবে সেখানটায় আবার সেই চর ভেঙে যাবে এবং সাধারণ মানুষ সেখানে বিপদে পড়বে। মাটি চুরি, বালি চুরি যে কাজ, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে। আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর তাদের উপযুক্ত ব্যবস্থা প্রশাসন গ্রহণ করবে। না না, এটা একদম ডাহা মিথ্যা কথা। হয়তো মাটি কাটছে, লুকিয়ে চুরি অনেকে কাটে, আমরা বাধা দিই। পুলিশকে আমার বলা আছে, যেহেতু আজকে হয়তো মাধ্যমিক পরীক্ষা আছে তাই যেতে পারেনি। আপনারা বললেন, কারণ প্রতিদিন আমার ওখানে যাওয়া সম্ভব না চরে। এটা যে আপনার অভিযোগটা যে একদম অমূলক তা নয়, একটা চক্র ওখানে কাজ করে। আমরা অনেকবার পুলিশকে ধরিয়েছি, ওরা রাতের অন্ধকারে কাটে, এটুকু রিপোর্ট আমার কাছে আসে। আমি অনেকবারই পুলিশকে বলেছি, আমি নিজেও স্পটে গেছি। কিন্তু যদি ওই রকম করতে থাকে তাহলে বাধ্যতামূলক আমাকে যা করা তাই করে নেবো। আমি আইনগতভাবে যেটুকু করা দরকার স্টেপ আমি নিয়ে নেবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।